শান্তিরক্ষী মিশনে আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী। এর মধ্যে রয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামের শামীম রেজা। শামীম রেজা ওই এলাকার আলম ফকিরের ছেলে। জানা গেছে, শামীম রেজা গত ৮ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। গত ৭ই নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। গত শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৪টায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে ড্রোন হামলা পরিচালনা করা হয়। সেই হামলায় নিহত হয় শামীম রেজা। জানা গেছে, ৩ ভাই ও ১ বোনের মধ্যে শামীম রেজা পরিবারের বড় সন্তান। মেজ ভাই সোহেল ফকির সৌদি আরব প্রবাসী, সেজ ভাই সোহান ফকির, একমাত্র বোন মরিয়ম খাতুন, স্ত্রী ও বাবা মা বাড়িতে থাকেন। সেনা সদস্য শামীম রেজার বাড়িতে এখন বইছে শোকের মাতম। সবাই তার নিথর দেহ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। আমার মনে বেশি দিন যাওয়ার ফের নেই যে সে সুদান শান্তিরক্ষা মিশনে যায় নভেম্বরের ৭ তারিখে। তা গেল রাত ১২টার সময় আমরা তার নিহতের খবর পাই ড্রোন হামলায়। গভর্নমেন্ট থেকে যেটা ভালো মনে করবো ওইটাই, আমাদের নিজে থেকে কোনো চাওয়া পাওয়া নেই। সুষ্ঠুভাবে যেটা হবে, আমাদের সহি সালামতে আমরা বডিটা পেলে, আমার ভাইকে পেলে আমরা খুশি। তার বাপ মা ভাই বিরাদের কাছ থেকে বিদায় নিয়েছে সুদানে গেছে। এই সুদানে কর্মরত অবস্থায় মিশনে যেই এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হয়েছে, আমরা গত রাত্রেই জানতে পাইছি। যেহেতু পৃথিবীটা একটা এখন যে প্রান্তেই যে ঘটনা ঘটুক না করে তৎক্ষণিক জানা যায়। আমরা জেনেই আমরা তথ্য নিলাম, যোগাযোগ করলাম, পরে দেখলাম আমাদেরই সেই ছেলে, নামটা যেন কি, শামীম রেজা। এই শামীম রেজা আমরা তৎক্ষণিক শামীম আহমেদ আমরা তৎক্ষণিক এলাকাবাসী আমরা তার বাবার পাশে এসে দাঁড়াইছি। আমরা সান্ত্বনা দিচ্ছি, এছাড়া তো আমাদের করার কিছুই নেই। আমাদের চাওয়া তার লাশটা যেন সরকার খুব দ্রুত তার বাপ মা, তার আত্মীয় স্বজন, তার ওয়াইফ, এই শামীম আহমেদের ওয়াইফের কাছে এই লাশটা যেন দ্রুত পৌঁছায় যায়।